এবছর আশুরা রোজা কবে রাখতে হবে? এই বছর অর্থাৎ 2024 সালে আশুরা রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের 16, 17, 17 এই দুই দিন অথবা 17 এবং 18 বার হিসেবে সামনের মঙ্গলবার এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার। যেহেতু জুলাই মাসের 17 তারিখ বুধবার হলো আশুরার দিন, অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই। তার সাথে একদিন আগে অর্থাৎ 16 তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ 18 তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখতে হবে। উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা, সামনে মঙ্গলবার এবং বুধবার এই দিন রাখা হবে। সোমবার দিবাগত সাজি খাবেন, আবার মঙ্গলবার সাজি খাবেন, তাহলে জিলহজ 9, 10 এই তিন দিন আসল রোজা রাখা। আসল রোজা একটা না, আসল রোজা কয়টা? দুইটা। আপনাদের একটা রাখি, আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুটা রোজা রাখবো, এটাই আমাদের নির্দেশ করেছে। বিধায় আমরা আশুরা রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। আমাদের সবাইকে আহ্বান করব। আশুরা রোজা রাখা কি নাম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা তাসিলু আলাল্লাহি আন ইয়াগফিরা যানবাকা। আশুরা রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তাআলা তাকে এক বছর পূর্বে গুনাহ মাফ করে দিবেন। এজন্য আশুরা রোজা রাখা আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটা বছরে একবার রাখার সুযোগ আসে। নারীরা সবাই প্রত্যেকটি যার জায়গায় রোজা রাখবো। মেয়েরা মাসিকে রাখতে না পারলে তাদের যদি প্রতিক্রিয়া থাকে, তারা সুস্থ থাকলে রাখতে এরকম যদি হয় তাহলে সেটাকে আল্লাহ তাদেরকে একটি সওয়াব দিবেন। এটা কাজা করার সিস্টেম নেই। বর্তমান সময়ের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে সেটা মনে করে এবং এতে পরিত্রাণের উপায় কি? পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলবো চোখের গুনাহ। চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুনাহ এখন করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে। ভয়াবহতার নিচে যদি বলেন কোন অপরাধ, ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের সবচেয়ে বেশি, আমরা বলবো গুনাহের মধ্যে হারাম ভক্ষণ করা, মানুষের সব নষ্ট করা, এটি আমাদের সবচেয়ে বেশি। আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষ চুরি, ডাকাতি, মাদক সেবন, মানুষের টাকা করা, এরকম বড় মোটা দায়িত্ব অতিরিক্ত হয়। তাহলে বেশিরভাগ মানুষ যে নামাজি হয়েও মানুষ নষ্ট করছে। আপনি মসজিদে আসছেন, জুতা রেখে আসছেন, একদিন জুতার উপরে আপনার জুতা রেখে আসছে, আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপরে রেখে আসছে, তার জুতাটাকে কেমন করে দিয়েছেন আপনি, তার ভাব নষ্ট করছেন। খেয়াল করবেন হয়তো রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী, আত্মীয় স্বজন, কলিগ, সহকর্মী, সহযাত্রী, সহপাঠী, এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মসজিদের ভাব নষ্ট করছি, জোরে জোরে ডিস্টার্ব হচ্ছে, এরকম নানা মানুষের ভাব নষ্ট করছি। আমরা লেলাসি প্রশাসন ইসলাম বিশ্বাসী, আমরা আচার বেশি এই অপরাধ মানুষকে কষ্ট দেওয়া, মানুষের নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম বিবেচনা না করা, এই অপরাধটা আমাদের সমাজে অপরাধের মাত্রা এবং পরিমাণ সবচেয়ে বেশি। বাঁচার উপায় কি? বাঁচার উপায় খুবই সিম্পল। এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা, এগুলো ভয়াবহতা বোঝার চেষ্টা করা যে আমরা যত নেকামল করি না কেন, মানুষের হক নষ্ট করলে, মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে নেকামলের মূল্য ভ্যালু থাকবে না। এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।